আপনাদের এই গ্রামে কিস্তি আছে না নাই? কি দৌড়ায়, সপ্তাহে কিস্তি নিয়ে দৌড়ায়, কিস্তির টাকা নিয়ে বই নিয়ে কিস্তির টাকা নিয়ে দৌড়ায়। স্যারও আসে চেয়ার টেবিলত বসে যা গার মধ্যে কি ঘষি কয়, স্যার তোমরা কত ভালো আছেন, ঘষে কাছে আমারটা নেন স্যার, এখন স্যার নেন স্যার। এখন স্যার কয় কে রে, ঘষা মারে কে? এখন স্যার চান বুঝিয়ে কয় আমি ভালো না তোমার স্বামী ভালো। কয় স্যার ওটা কালা কিলকিলে, আপনি কত সুন্দর চাঁদের মতন চেহারা স্যার, আপনি কত ভালো, আপনি ভালো। কত বড় হারামি দেখেন, 35 বছর সংসার করলো, কিসের সাড়ে কয়টা টাকা দিছে, এখন বলে স্বামীর চেয়ে বলে সারে ভালো। এরকম মহিলাকে জুতিয়ে দিয়ে পিটাইলো গারাক যায় না। এই কথাটা বোধহয় একটু আমি করা বললাম মাদের ব্যাপারে নাকি? একে যদি খালি জেতায়া যায় তাও তো ভেজাল। মাদেরকেও মানে কি হতে হবে, মাদেরকেও ভালো হতে হবে। কথা বলেন, মাদের কি কি হতে হবে ভালো। খবরদার না, ওই কিস্তি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এজন্য হালাল রিজিকের দোয়া আল্লাহকে দোয়া, আল্লাহ তুমি আমাকে হালাল রিজিক কেন দিবা না, এটা চেয়ে নিতে হবে। আল্লাহ তুমি আমাকে হালাল রিজিক দাও। 3 নম্বরে নিরাপদ বাসস্থান। নিরাপদ বাসস্থান আমার ভাইয়েরা, ওই নিরাপদ মানে কি? আপনি যদি সুদের টাকা দিয়ে ইট কেনেন, ঘুষের টাকা দিয়ে সিমেন্ট কেনেন, বালু যদি আপনি অন্যায়ের টাকা দিয়ে কেনেন, একদিন না একদিন এই বাড়ি আপনার জন্য কি হবে? আপনার জন্য জাহান্নামের ওসিলা হয়ে যাবে। জাহান্নাম ওসিলা। এই জন্য হালাল পথে ইনকাম করে বাড়ি ঘর বাড়াবে, এটা নিরাপদ থাকবে। চোর ঢুকতে পারবে না, ডাকাত ঢুকতে পারবে না। আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ এই বাড়িকে হেফাজত করবে। 4 নম্বরে নেককার স্ত্রীর জন্য আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার নেককার স্ত্রী দিও। নেককার স্ত্রী কি চাবেন না? কে মানে ফিস চায় নেককার স্ত্রী। এই জন্য বলতে আল্লাহ তুমি আমাকে নেককার স্ত্রী দিও। যারা বিয়ে করছেন ওই চাইলে আর লাভ হবে না, যারা বিয়ে করেন নাই তারা। আল্লাহ তুমি যদি দাও নেককার স্ত্রী। এখন আপনি এটা বলতে, আল্লাহ যেটা আছে আমার বুড়া হলে কি হবে, আল্লাহ তুমি তাকে নেককার বানিয়ে দাও। কথা কন, কথা কন। হ্যাঁ আমার ভাইরা, কি নেককার? নেককার আপনি একটা কাজ করবেন। আমি মাঝে মাঝে ওয়াজটা করে থাকি, আমার মায়েরা খুব হিজাব মিলান। মসজিদে জুমার দিনে খতিব সাহেব বয়ান দিছে যে সমস্ত মহিলারা ফজরের সময় তাদের স্বামীকে ডেকে দিবে না, ওই স্বামীরা যেন 2টা করে বিয়ে করে। এই 2টা দ্বিতীয় বিয়ে করতে যে টাকা খরচ হবে এটা মসজিদ কমিটি বহন করবে। এই ঘোষণা হুজুর দিয়ে দিছে, মাইকের মধ্যে ঘোষণা দিয়ে দিছে। আবার শোনেন, যে মহিলা ফজরের সময় তার স্বামীকে ডেকে দিবে না, ওই স্বামী যেন আরেকটা বিয়ে করে। দ্বিতীয় বিয়েতে যা খরচ হবে এটা সম্পূর্ণ মসজিদ কমিটি বহন করবে। তারপরের দিন ফজরের সময় মসজিদত জায়গা নাই, একে বারান্দা পর্যন্ত ভরি গেছে, মানে জায়গা নেই। চিল্লা মুয়াজ্জিন কই, খাদেম কই, যায় নামাজ বিছান, যায় নামাজ এই চট বিছান, জায়গা নাই। মানে পরের দিন রাত 3টা থেকে বউ খালি স্বামী গুতাইতেছে, ওঠো নাকে তাতে মসজিদ যাও, তাড়াতাড়ি মসজিদ যাও। আমার ভাইয়েরা, মানে স্বামীকে ঘুমিয়ে দিয়ে যায়, খালি মসজিদ পারে। তার কাছে যদি মসজিদ না যায়, ফজর যদি না পড়ে, তার 2টা বিয়ে, আর সমস্ত টাকা দিবে কে? মসজিদ।